আর কয়েকদিন পরে রাজ্যে বিধানসভার নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকালে জয়নগর টাউনের বন্ধন কমপ্লেক্স হয়ে ভারতীয় জনতা যুব মোর্চার সম্মেলন। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিজেপি প্রার্থী অলোক হালদার, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা উর্মিলা মণ্ডল, জয়নগর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উৎপল দত্ত, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সহ সভাপতি সুপ্রীতি কুণ্ডু, জয়নগর বিধানসভার মিডিয়া ইনচার্জ মধুসূদন দাস, জয়নগর বিধানসভার কোঅর্ডিনেটর রুম্পা দাস সহ আরও অনেকে। বিধানসভা নির্বাচনে ভোটারদের কাছে গিয়ে কিভাবে ভোট চাইতে হবে, কিভাবে ভোট পরিচালনা করতে হবে, যুব মোর্চার কাজ কী, সে বিষয়ে আলোচনা করা হয় এদিন। আর এদিন বিজেপি প্রার্থী অলোক হালদার ক্ষমতা এলে সাধারণ মানুষ কী কী সুবিধা পাবে, বঞ্চিত জয়নগর বিধানসভার মানুষ কি পাবে তা তুলে ধরলেন প্রার্থী নিজেই। এদিন যুবশক্তি ভরসা কার্ড তুলে দেওয়া হয় সকল কর্মী সমর্থকদের হাতে। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। কোটি কোটি যুবক তারা তাদের পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের আশায় হন্যে হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু বিগত 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গের কোথাও কোনো কর্মসংস্থানের সুযোগ বা ব্যবস্থা এই রাজ্য সরকার করে দিতে পারেনি। তাই এই পশ্চিমবঙ্গের পরিবর্তন আসন্ন এবং পুরো পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে জয়নগরের যুব সমাজও আজকে পরিবর্তন চাইছে। এই জয়নগর বিধানসভাতেও পরিবর্তন নিশ্চিত। আমরা ভারতীয় জনতা পার্টি এবার 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সরকার গঠন করছি। এটা একরকম পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ নিশ্চিত করে নিয়েছেন। পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, আর এই পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছে, ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছে আগামী 5 বছরের মধ্যে 1 কোটি যুবকের কর্মসংস্থান সুনিশ্চিত করবেন। প্রতি বছর মেধার ভিত্তিতে স্কুল সার্ভিসের পরীক্ষা হবে এবং নিয়োগ হবে। অন্যান্য যে সমস্ত শূন্য পদ রয়েছে সরকারি দপ্তরগুলিতে, সমস্ত দপ্তরে মেধার ভিত্তিতে উপযুক্তরা চাকরি পাবে, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আর যতদিন না এই ব্যবস্থা করতে পারছেন ততদিন পর্যন্ত যে সমস্ত শিক্ষিত যুবকরা চাকরির পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য পড়াশোনা করছেন বা বিভিন্ন জায়গায় কোচিং নিচ্ছেন, তাদের হাত খরচের জন্য প্রত্যেক মাসে 3000 টাকার আর্থিক সহায়তা ভারতীয় জনতা পার্টি করবে, এটা নিশ্চিত। অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজ, যে কলেজে প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হন, প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী পাস আউট করেন। তাদের দু চোখে স্বপ্ন থাকে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, মাস্টার ডিগ্রি করবে, কিন্তু এই জয়নগরের উপযুক্ত পরিবেশ থাকা সত্ত্বেও, উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও এই ধ্রুবচাঁদ হালদার কলেজকে এখনো পর্যন্ত মাস্টার ডিগ্রি কলেজে উন্নীত করতে পারেনি। আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই জয়নগর বিধানসভায় জেতার পর দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজকে মাস্টার ডিগ্রি কলেজে উন্নীত করব, যাতে এই জয়নগরের যুব ভাইয়েরা তারা হাতে আর কয়েকটা দিন বাকি আছে। 29শে এপ্রিল হচ্ছে বিধানসভা নির্বাচন। জয়নগর বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে কতখানি আশাবাদী? দেখুন, কয়েকটা দিন কেন, যদি একটা দিনও বাকি থাকে তারপরেও আমাদের কোনো টেনশন নেই ভারতীয় জনতা পার্টির, কারণ প্রত্যেকটা মানুষের সঙ্গে যে সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি করার কাজ ভারতীয় জনতা পার্টি সেটা বছরের শুরু থেকে শেষ দিন পর্যন্ত করে। আমরা আগে থেকেই সেই কাজ করে রেখেছি। এখন ভারতীয় জনতা পার্টি যেটা করছে, শুধুমাত্র 2 নম্বর বোতাম টিপে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে, সেইটুকু শুধু সাধারণ মানুষকে বলার কাজ আমাদের রয়েছে। আমরা শুধু এখন সেই কাজটুকুই করছি।